আমরা এখানে গিগাবাইটের একটি বোর্ড দেখতে পাচ্ছি, গিগাবাইট GAH110M-S2PH। তো এই বোর্ডের আমরা প্রাথমিক পাওয়ার অন হওয়ার যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্টটা চেক করব। তো প্রাথমিক রিকোয়ারমেন্টগুলো কী হচ্ছে, তো আমরা সেটা স্কিমেটিকে দেখি। তো প্রাথমিক রিকোয়ারমেন্টের মধ্যে প্রথমত হচ্ছে আমাদের যে এখানে ATX যে পিন আছে, এই ATX এর পিনে আমাদের ATX এর পিনে ভোল্টেজ সবুজ পিনে থাকবে হচ্ছে 5 ভোল্ট আছে। আমাদের সবুজ যে পিনটা আছে এখানে PS অন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সবুজ একটা পিন আছে, এই সবুজ পিনে থাকবে হচ্ছে 5 ভোল্ট এবং স্ট্যান্ড বাই ভোল্টেজ আছে, সেই স্ট্যান্ড বাই ভোল্টেজ থাকবে হচ্ছে 5 ভোল্ট। স্ট্যান্ড বাই ভোল্টেজটা এখানে বাদামি কালারের একটা সরি এখানে অবশ্য এটা ব্ল্যাক কালারের মধ্যে চলে গেছে, পিন অনুযায়ী ব্ল্যাক কালার না, এটা বেগুনি কালারের মধ্যে আমরা 5 ভোল্ট পাচ্ছি। ওকে, দেখা যাচ্ছে কিনা, এটা বেগুনি কালারের পিনে আমরা পাচ্ছি হচ্ছে 5 ভোল্ট। ওকে, ফার্স্ট রিকোয়ারমেন্ট হচ্ছে এটা, আমাদের দুইটা ভোল্টেজ ঠিক আছে এবং এই পাওয়ার সাপ্লাই থেকে যে আমাদের 5 ভোল্ট আসতেছে এবং সেটা আমরা পাচ্ছি। এবং এখানে 5 ভোল্ট রেগুলেট হয়ে যে আমাদের 3 ভোল্ট কনভার্ট হয়, সেখানে আমরা দেখতে পাচ্ছি 3 ভোল্ট কনভার্ট হচ্ছে। ওকে, এটা হচ্ছে 5 ভোল্ট থেকে 3 ভোল্ট কনভার্টার এবং সেই রেগুলেটর সেখান থেকে 3 ভোল্ট চলে যায় হচ্ছে আমাদের যে আয়ো আছে, এই আয়োতে। তো আমরা এই রেগুলেটর থেকে এই আয়োতে ভোল্টেজটা আসতেছে নাকি সেটা আমরা চেক করব। তো দেখি আমাদের এই আয়োর এই রেগুলেটরটার এখানে তো আমাদের কোনো নাম্বার দেখতে পাচ্ছি না, দেখি নাম্বার দেখা যায় কিনা। ওকে, এখানে যে নাম্বারটা দেওয়া আছে সেটা হচ্ছে NQ9, এখানে আমরা দেখতে পাচ্ছি NQ9। এই NQ9 এর মাধ্যমে এটা 5 ভোল্ট থেকে 3 ভোল্টে কনভার্ট হচ্ছে, এটা আমরা স্কিমেটিকও দেখতে পারি। তো এখানে যদি খেয়াল করেন Q9 আমাদের এই যে 5 ভোল্ট স্ট্যান্ড বাই থেকে আমাদের 3 ভোল্ট ডুয়েল আন্ডারস্কোর PCH এটাতে কনভার্ট হয়েছে এবং এই ভোল্টেজটা কোথায় গেছে সেটা আমরা দেখতে পারি। এই 3 ভোল্ট ডুয়েল PCH যদি আমরা সার্চ দিই তাহলে সেটা দেখবো যে আমাদের কোথায় ভোল্টেজটা গেছে। তো চলুন আমরা এটা সার্চ দিই। আর এই 5 ভোল্ট স্ট্যান্ড বাই আমরা যে ওই যে বেগুনি কালারের যে ATX পিন দেখছি সেখান থেকে এই ভোল্টেজটা আসতেছে। ওকে, তো আমাদের দরকার হলো এখন এটা যে এই ভোল্টেজটা কোথায় যাচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3 ভোল্ট ডুয়েল আন্ডারস্কোর PCH এটা একটা ট্র্যাক রেজিস্টারের মাধ্যমে এটা কনভার্ট হয়ে 3 ভোল্ট ডুয়েল LAN 1 এ ঢুকছে। দেন আমরা আরেকটা দেখি আর কোথায় গেছে। এখানে 3 ভোল্ট ডুয়েল পাওয়ার বাটন 3 ভোল্ট ডুয়েল, ওকে, ডায়োডে আসছে। দেন 3 ভোল্ট ডুয়েল PCH এটা আসছে, হ্যাঁ, ফ্রন্ট প্যানেল X1 প্যানেল, পাওয়ার বাটন, সুইচ, এটা সাপোর্টিং হিসেবে আসছে 3 ভোল্ট ডুয়েল আন্ডারস্কোর PCH। এটা অ্যাকচুয়ালি আমাদের যাওয়ার কথা হচ্ছে এখানে আসছে PCH আসছে এবং 8.2 কিলো ওহম রেজিস্টারের মাধ্যমে এটা PCH ঢুকছে। 3 ভোল্ট ডুয়েল PCH আমরা মূলত খুঁজতেছি যে এটা আমাদের আয়োতে ঢুকছে, আয়োতে যাওয়ার কথা। 3 ভোল্ট ডুয়েল PCH W15 এটা কি 3 ভোল্ট ডুয়েল PCH, এটাও PCH সেকশন, অনেক জায়গায় গেছে এই ভোল্টেজটা। এখন আমরা যেটা খুঁজতেছি সেটা হচ্ছে যে আমাদের আয়োতে প্রবেশ করছে। হ্যাঁ, আমরা অলরেডি পেয়ে গেছি 3 ভোল্ট ডুয়েল আন্ডারস্কোর PCH, এটা হচ্ছে কত নাম্বার পিন, 101 নাম্বার পিন। 101 নাম্বার পিনের সাথে 8.2 কিলো ওহমের মাধ্যমে রেজিস্টারের মাধ্যমে এটা কানেক্টেড আছে। দেখি আর কোনো কানেকশন আছে কিনা। 3 ভোল্ট ডুয়েল PCH, এটা কোথায় আসছে, TPM কানেক্টর। ওকে, সেটা আমরা মাদারবোর্ডে দেখি যে এটা কত নাম্বার পিনে দেখলাম। এটা হচ্ছে 101 নাম্বার পিনে। তো 101 নাম্বার পিনের সাথে এটা কানেক্টেড আছে কিনা সেটা আমরা একটু চেক করে নিই। তো এখানে দেখেন যে 3 ভোল্ট ডুয়েল PCHটা এজ এ সাপোর্টিং হিসেবে আমাদের পাওয়ার বাটন সুইচ লেখা আছে, এখানে পাওয়ার বাটন সুইচ লেখা আছে এবং সেটার 3 ভোল্ট ডুয়েল PCH এটা একটা রেজিস্টারের মাধ্যমে আমাদের মাদারবোর্ডের 101 নাম্বার পিনে প্রবেশ, আয়োর 101 নাম্বার পিনে প্রবেশ করছে এজ এ সাপোর্টিং ভোল্টেজ হিসেবে। তো সেটাই আমরা মাদারবোর্ডে দেখি। তো আমাদের এই যে রেগুলেটরটা আছে, এই রেগুলেটর থেকে আমাদের এইখানে আমরা যে 8 কিলো ওহম একটা রেজিস্টার দেখতে পাচ্ছি, সেই 8 কিলো ওহম রেজিস্টারের মধ্যে আসছে। তো আমরা একটু বড় করে দেখাচ্ছি। এই যে এখানে একটা রেজিস্টার আছে, এই রেজিস্টার হইয়া
আমাদের মাদারবোর্ডের 101 নম্বর পিনে ঢুকছে। তো যেহেতু এটা 8.2 কিলো ওহম, সেটা সরাসরি পার হবে না। তো আমরা দেখি মাদারবোর্ডের যে আইও আছে, আইওর সাথে মানে 101 নম্বর পিন কিন্তু আমাদের কানেক্টেড। ওকে, তো এটা মাদারবোর্ডে যেভাবে দেখাইছে ওইভাবেই কানেকশন আছে। তো সো এই রেগুলেটর থেকে আমাদের এই কানেকশনটা কিন্তু আমাদের আইওতে আসতেছে। ওকে, দেন আমাদের যখন এই কানেকশনটা যখন আমাদের আইওতে আসে, আইওতে আসার সাথে সাথে আমাদের কিন্তু এখানে কিছু ভোল্টেজ রেডি হয়ে যায়। তো কি কি ভোল্টেজ রেডি হয় তো সেটা আমরা দেখাই। আমরা এখানে যখন পাওয়ার সাপ্লাই পাওয়ার দিব, পাওয়ার দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু আমরা আগেও দেখাইছি এখানে 5 ভোল্ট, PS1 এ 5 ভোল্ট এবং স্ট্যান্ড বাই 5 ভোল্ট তৈরি হয়ে যায়। সেটা আমাদের রেগুলেটরে আসে, আমরা রেগুলেটরে দেখাইছি 5 ভোল্ট যে আসে। তো এর সাথে সাথে আর এই ভোল্টেজ দেওয়ার সাথে সাথে আমাদের আমরা এখানে দেখি যে আমাদের যে রেজিস্টারটা আছে সেই রেজিস্টারে 3.41 চলে আসছে ভোল্টেজ, দেখতে পাচ্ছেন। এবং 101 নাম্বার পিনেও আমাদের সেই ভোল্টেজটা চলে আসছে 3.41 এই রেগুলেটর থেকে। এই রেগুলেটর থেকে কনভার্ট হয়ে ভোল্টেজটা জাস্ট এইখানে আমাদের আয়তে চলে আসছে। এখন এই ভোল্টেজটা আসার সাথে সাথে আমাদের আরও কিছু ভোল্টেজ রেডি হয়ে যাবে। সেটা কী কী রেডি হবে? রিজিউম অ্যান্ড রিসেট। আমরা রিজিউম অ্যান্ড রিসেট পাচ্ছি হচ্ছে 100, রিজিউম অ্যান্ড রিসেট পাচ্ছি হচ্ছে 100 কত, এটা 111 নম্বর পিন নাকি 114 নম্বর পিনে, 114 নম্বর পিন আমাদের এসকেমেটিকে 114 নম্বর পিনে হচ্ছে যে আমরা পাচ্ছি রিজিউম অ্যান্ড রিসেট। অ্যান্ড রিজিউম অ্যান্ড রিসেটের মধ্যে আমাদের 3 ভোল্ট থাকবে। 3 ভোল্ট আমরা মাদারবোর্ডে চেক করি 3.3 ভোল্ট 114 নম্বর পিনে। ওকে, তো 114 নম্বর পিন হচ্ছে আমাদের এইখানে 114 নম্বর পিনে কিন্তু আমাদের 3.3 ভোল্ট আছে, মিটার 3.3 ভোল্ট। তো আমাদের ভোল্টেজ ঢোকার সাথে সাথে কিন্তু 114 নম্বর পিনে 3.3 রেডি হয়ে যাবে। রিজিউম অ্যান্ড রিসেট, রিজিউম অ্যান্ড রিসেট, এই রিসেটে আমাদের 3.3 ভোল্ট রেডি হয়ে যাবে। দেন হচ্ছে সাথে সাথে আমাদের আরও কিছু ভোল্টেজ রেডি হবে। সেটা হচ্ছে যে দেখেন এখানে SLP S3 হচ্ছে 100 নম্বর পিন এবং SLP S4 S5 হচ্ছে 106 নম্বর পিন। এই দুইটার মধ্যে, দুইটা পিনের মধ্যেও আমাদের এখানে SLP S3 এবং SLP S4 106 আর SLP S3 হচ্ছে 100 নম্বর পিনে আমাদের 3.3 ভোল্ট থাকবে। তো সেটা আমরা মাদারবোর্ডে চেক করি যে 100 নম্বর পিন এবং 106 নম্বর পিনে আমাদের 3.3 ভোল্ট আছে কিনা। তো 100 নম্বর পিন আমরা কীভাবে চেক করবো? এখানে আমাদের দেখেন এইখানে দুইটা ফোঁটা আছে আয়োর মধ্যে, দেখা যায় কিনা, দুইটা ফোঁটা আছে। দেখেন এইখানে একটা বড় ফোঁটা, এখানে একটা ছোট ফোঁটা। তো এই ছোট ফোঁটার দিকে কিন্তু এই লেখাটা যেদিকে আছে, লেখাটার কোনা আয়োর যে লেখা আছে, আয়োর নাম্বার যে লেখা আছে ITE, সেই আইটির নিচের কোনায় যে ছোট ফোঁটাটা হবে সেখান থেকে 1 নাম্বার পিন হবে। এই 1 নাম্বার পিন থেকে এইভাবে ক্লকওয়াইজ, এন্টি ক্লকওয়াইজ আমাদের নাম্বারটা যাবে। এবং এখানে আমরা 100 নাম্বার পিন যেটা দেখতে পাচ্ছি, এই 100 নাম্বার পিনের যে জাম্পার রেজিস্টার আছে সেখানে আমরা ধরলাম এবং এখানে SLP S3-তে 100 নাম্বার পিনে 3.3 ভোল্টেজ আছে। ওকে, 3.3 ভোল্টেজ আছে। দেন হচ্ছে আমাদের SLP S4 106 নাম্বার পিন, 105-এর পরে 106। তো 105-এর পরে 106 হচ্ছে একটা রেজিস্টার আছে সাথে। তো এই রেজিস্টারে ঢুকছে 106 নাম্বার পিন। তো সেখানেও কিন্তু আমাদের 3.36 আছে। ওকে, তো এখন যদি আমরা এটাতে পাওয়ার দিই দেন কিন্তু SLP S3 এবং S4 এটা 0 হয়ে যাবে। যদি আমরা পাওয়ার বাটনটা অন করি সাথে সাথে এখানে একটু খেয়াল করতে হবে, আমরা পাওয়ার বাটন অন করব প্লাস এখানে দেখবো যে এখানে 0 হয় কিনা। আমাদের 0 হইয়া ওকে রেজিস্টার নিছে 3.42। এটা কিন্তু অন হইলে এটা 0 হয়ে যাবে। পিন কি সঠিকভাবে ধরা হইতেছে কিনা দেখি। 100 নাম্বার পিনে আমাদের হচ্ছে 0 থাকবে। কিন্তু ডিসপ্লে চলে আসছে, দেখেন আমরা কিন্তু অলরেডি ডিসপ্লে পাচ্ছি মাদারবোর্ডে, বাট সেটা কিন্তু আবার বারবারই রিস্টার্ট নেয়, অনেক সময় রিস্টার্ট নেয়। এটা এই যে অলরেডি আমাদের অফ হয়ে গেছে, ডিসপ্লে আসতেছে কিন্তু সেটা থাকতেছে না। ওকে, এটাকে আমরা যদি আবার অন করি বা নিজে নিজে অফ হয়ে যায়, অফ হয়ে গেছে। এই যে ডিসপ্লে চলে আসছে বাট সেটা স্টে করে না। ডিসপ্লেটা আসার পরে হঠাৎ করেই সেটা রিস্টার্ট মারে, রিস্টার্ট হয় অথবা অফ হয়ে যায়, পিসিটা মাদারবোর্ডটা অফ হয়ে যায়। এখন আমরা প্রপারলি ডিসপ্লে পাচ্ছি কিবোর্ডে,
ওকে, তো এখন আমরা একটু দেখি যে এটা 0 হয়েছে কি না। অফ হয়ে গেছে। ঝামেলাটা কোথায় হইতেছে? I overlap is